হ্যালো এভরিওয়ান, বের হয়েছিলাম কানের দুল কিনতে, কিন্তু হঠাৎ চোখ পড়ে গেল সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডের উপর। আর এই সবগুলাই তো সুন্দর, কিন্তু আমি তো একটাও নিব না, থাক যাকে। বাহ, হেয়ার ক্লিপটা তো নাইস, ওয়াও, খুব সুন্দর মানিয়েছে। একটা ছবি তুলে ফেলি, ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া যাবে। এরকম একটা ব্যাগ আমার ছিল, কিন্তু এটা বেশি সুন্দর। কুলুমুলু কিউট বাবু, নাম কি তোমার? এইটা সুন্দর নাকি এটা সুন্দর? আসলে আমি যা পড়ি তাই সুন্দর। একটু ট্রায়াল দিয়ে আসি। ট্রায়াল দিছি তো কি হয়েছে? ট্রায়াল দিছি বলে কি কিনতে হবে নাকি? পুতুলের গায়ে এত সুন্দর ড্রেস। পুতুল হইলেই ভালো হইতো, প্রতিদিন সুন্দর সুন্দর ড্রেস পরতে পারতাম। এই ফ্লোরাল টি শার্টটা খারাপ না, আমার কাছে ভাল লাগছে। উফ, এটা তো ছেলেদের টি শার্ট। এই মহিলা আমার থেকে লম্বা, দূর। এটার সাথে কি আর কিছু নাই? এটা কি একটাই? সরিষা ফুলের কথা মনে পড়ে গেল। এই ফ্লাওয়ারটা নিয়ে যাই, ঘরে সাজায় রাখা যাবে, মাঝে মাঝে চুলের খোপা তো ইউজ করা যাবে। আরে আমি তো কানের দুল কিনতে আসছিলাম, তাড়াতাড়ি কিনে নিয়ে আসি। একটা জিনিস কিনতে যাইয়া পুরা মার্কেট ঘুরে শেষ করে ফেললি, এইবার কিছু খাওয়া। এইদিকে বাইরে বের হতে না হতেই আমরা সবাই গরমে মরতেছি, আর এদিকে শীতকাল না আসতেই গরম গরম পিঠা বিক্রি করা শুরু হয়ে গিয়েছে। আমার যেহেতু চিতই পিঠা খেতে ভাল লাগে, তাই আজকের 38 ডিগ্রি তাপমাত্রার মতো এত গরমেও একটা গরম চিতই পিঠা নিয়ে নিলাম। এরপরে খেলাম মোমো। মোমো বিক্রি করতেছে, তাই সবাই মিলে মোমো খেয়ে নিলাম। দেন চিকেনের সবচেয়ে বড় পিসটা খুঁজে দিতে বললাম। আঙ্কেলটাও খুঁজে খুঁজে চিকেনের বড় পিস বের করে দিল। তো তোমরা কে কে এইভাবে সব সময় চিকেনের বড় পিসটা খুঁজে দিতে বলো? এরপরে যমুনা ফিউচার পার্ক শপিং মলের ভিতরে ঢুকে দেখলাম যে সবকিছুর উপরে ভালোই সেল চলছে। আর এদিকে কিছু মহিলা মানুষজন সুন্দর করে শাড়ি আর সালোয়ার কামিজ পরে চুল ছাঁটাই করে মডেলদের মতো দাঁড়িয়ে আছে। ওয়াও, আপ টু 60% সেল অন এভরিথিং। আরে এগুলাতে সব মেন্স প্রোডাক্ট। ফাইনালি কানের দুল কিনে চলে আসলাম চিলক্সে। চিলক্সে এসে ক্ষুধার জ্বালায় একটা বিশাল বড় ভুল করে ফেলি। সেই ভুলটা হচ্ছে চিকেন নাগা ড্রামস অর্ডার করি। এই চিকেনটা মুখে নিতেই মনে হলো জীবনে এতবার ভুল ডিসিশন মানুষ কিভাবে নেয়। খালি পেটে চিকেন নাগা ড্রামস, ভাবতে পারতেছো? যাই হোক, যা হবার তা হয়ে গেছে। তারপরে খুব ভালো মতো ঠান্ডা পানি খেয়ে নিলাম। এরপরে বাকি খাবারটুকু শেষ করে দেখলাম আবারও খুব ঝাল লাগছে, তাই আবারও বেশি করে পানি খেয়ে নিলাম যাতে ঝাল না লাগে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে নোয়াখালীদের মতো সাথে সাথে উঠে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আজকে এই পর্যন্তই। সব সময় হাসি খুশি থাকবা। টাটা, বাই।